সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এবং শতকোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, বর্তমান সময়ে সবচেয়ে যে জিনিসটা মানুষকে চিন্তিত করে সেটা হচ্ছে মানুষ নিজের সন্তানকে তারবিয়া দেওয়ার ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হয়। যে অনেক ভালো ভদ্র মানুষ, নেককার মানুষ অথবা আলেম বলেন, এরকম অনেকে আছে যে নিজে ভালো কিন্তু সন্তানকে সঠিকভাবে তারবিয়া দিতে পারছে না এবং সঠিক লাইনে উঠাতে পারছে না। এটা নিয়ে সবাই শঙ্কিত তার ভবিষ্যৎ নিয়ে, কারণ একজন মানুষের ভবিষ্যৎ তো তার সন্তান এবং সে তার সন্তানের মাঝেই টিকে থাকবে, কিন্তু সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কখনো আমরা এটার আসল কারণ কি, মূলে কারণ তো অনেকই থাকে, যে কোনো সমস্যার কারণ অনেকগুলোই থাকে, কিন্তু তার মধ্যে মৌলিক কারণ কি যেটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, এই কারণের প্রতি আমি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি। সুতরাং সন্তান প্রতিপালনের ক্ষেত্রটা সর্বপ্রথম আমাদেরকে সহজ করে দিবে যদি আমরা এটাকে ইবাদত মনে করি। কারণ আল্লাহ জাল্লাহু আমাদেরকে আদেশ করেছেন আল্লাহর ইবাদতের জন্য, বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনের সৃষ্টির মূল উদ্দেশ্য আছে ইবাদত। তাইলে তার যত কর্মকাণ্ড আছে দুনিয়াতে সকল কর্মকাণ্ড সে ইবাদতের অধীন। কারণ সর্বক্ষেত্রে যদি আল্লাহর আনুগত্যটাই তার প্রাধান্য পায় তাহলে সেটা ইবাদতে রূপান্তরিত হয়। এমন না যে আপনি সালাত পড়াই শুধু ইবাদত, হজ করা, সিয়াম পালন করা এগুলোই শুধু ইবাদত, তা না। যে কোনো কাজ, মানব যত কর্ম আছে সেগুলো যদি আল্লাহর বিধি মোতাবেক করা যায়, আল্লাহর যে উদ্দেশ্য টার্গেট সেটা যদি বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়া যায় তাহলে সেটা ইবাদত হিসেবেই পরিগণিত হবে। সুতরাং যখন মানুষ তার কেন্দ্রবিন্দু হবে ইবাদত, তার লক্ষ্য হবে, টার্গেট হবে ইবাদত, তাইলে তার বিশেষ একটা কর্ম আছে তার সন্তান প্রতিপালন। তাইলে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহর যে বিধিনিষেধ আছে সেইগুলো পালন করা এবং সেগুলোর বাস্তবায়ন সেটাও ইবাদত, নাকি না? সুতরাং নিজের সন্তান প্রতিপালনকে যদি আমরা ইবাদত মনে করি, ব্যাপারটা সহজ হয়ে যায়। কারণ যতই কষ্ট পাই সন্তানে আমার কথা, যতই বিরোধিতা করুক, কষ্ট পাই, লাইনে উঠাইতে সময় যায়, তখন ধৈর্য ধরা ছাড়া ইবাদত যদি মনে না করে, ধৈর্য ধরা ছাড়া তো উপায় নেই, ধৈর্য ধরতে কষ্ট হয়। এই কারণে আল্লাহ জাল্লাহু এই ক্ষেত্রে ধৈর্য ধরার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং বেশি ধৈর্য ধরার কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, যে তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ করবে এবং অত্যধিক ধৈর্য ধরতে হবে। মানে ওয়াসবির আলাইহা বলে নাই, বলছে ওয়াসতাবির আলাইহা। ইস্তেবার অক্ষর বেশি, এই কারণে ধৈর্য লাগাতার হতে হবে। যে একবার বললেন, কথা শুনলো না, আপনি চুপ করে গেলেন, না আমি দায়িত্ব ছেড়ে ফেলেছি। অনেক আছে নিজে সালাত ঠিক মতো জামাতে পড়ে, বললে বলে যে অনেক বলছে, বলতে বলতে বিরক্ত হয়ে গেছে। না, যতক্ষণ পর্যন্ত সালাতে সে উপনীত না হবে, সালাত পড়া শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হয়। এবং শুধু সালাত পড়া শুরু করলেই নয়, বরং সে আপনার অধীনে যতদিন আছে ততদিন আপনি সালাতের উপর তাকে অটল অবিচল রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে ধৈর্য একবারে দীর্ঘ সময় ব্যাপী, এই কারণে বেশি করে ধৈর্য ধরতে বলা হয়েছে। তো প্রথম আমাদের নিয়ত থাকবে যে এটা ইবাদত। সুতরাং আমি যত তার জন্য শ্রম দেই, যতই না কষ্ট করি, সবগুলো ইবাদত হিসাবে পরিগণিত হবে। এই কারণে লস বলতে কিছু নেই। সন্তানের জন্য যা করবেন কোনোটাতেই লস নেই যদি ইবাদত মনে করেন। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি যেটা ঝামেলার কারণ এবং যেটা না থাকার কারণে সন্তানরা সঠিক লাইনে উঠতেছে না, সেটা হচ্ছে উত্তম আদর্শের অভাব। জি, মানে উত্তম আদর্শ তার চোখের সামনে দেখতে পায় না, আর এটা হচ্ছে সবচাইতে বড় সংকট। কারণ মানুষ অভ্যস্ত, সে কান দিয়ে যা শ্রবণ করে তার চাইতে বেশি সে শিক্ষা গ্রহণ করে চোখের মাধ্যমে। এটা মানুষের স্বভাব, চোখ দিয়ে যা দেখে সেটা থেকে বেশি শিক্ষা গ্রহণ করে। আরেকজনকে যদি কোনো কাজ করতে দেখে তখন সে উৎসাহিত হয়,
এই কারণে বাঙালি সমাজ আপনার দান সৎকার অগ্রসর না, নাকি কোনো যুগে শুনছেন যে বাঙালিরা দান সৎকার মধ্যে বিশ্বের সেরা? না, শুনেন নাই। বিশ্বের সেরা আরবরা দান সৎকার মধ্যে, হ্যাঁ, এটা একবারে বিশ্ব সুপ্রসিদ্ধ। খ্রিস্টানরা দান সৎকার করে কিন্তু লাভের জন্য, নিঃশর্তভাবে মানুষের কল্যাণে কাজ করা, এটা আরবদের স্বভাব। এখন পর্যন্ত তারা দান করে গেছে। কোনো রাষ্ট্রকে দান করলে কোনো শর্ত নাই, কিন্তু ইউরোপ আমেরিকা দান করলে টাকা দিলে শর্ত জড়িয়ে দেয়, তাদের যে লক্ষ্য টার্গেট হাসিল হতে হয়। কিন্তু তারপরেও এই যে দেখে মানুষ শিখে, যখন বন্যা কবলিত হয়েছে বাংলাদেশের কিছু এলাকা, যখন দেখলো যে কিছু মানুষ ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তখন অনেকেই উৎসাহিত হয়েছে, কারণ দেখে শিখে। যখন দেখতেছে ওরা দিচ্ছে, তা আমি কেন বসে থাকবো? আমি আশপাশ থেকে কয়েকজন থেকে টাকা নিয়ে আমিও ত্রাণ নিয়ে যাই, নাকি না? তাইলে মানুষ পদবা চায়, মানে নমুনা দেখতে চায়। এই নমুনার অভাবের কারণে এখন সন্তান প্রতিপালনটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানে পড়ে কিন্তু তার সামনে আপনার জীবন্ত নমুনা দেখতে পায় না। শিক্ষক নীতির কথা বলে কিন্তু নীতি ভ্রষ্ট সে নিজেই, নাকি না? ডাক্তার তার রোগীকে বলে ধূমপান করা যাবে না, কিন্তু সে নিজেই করে, নাকি না? সুতরাং সে বাস্তব একটা দেখে কিন্তু কথার সাথে মিলাইতে পারে না, নাকি না? এটাই সবচেয়ে বড় সমস্যা। আপনার পিতা সন্তানকে নীতি বাক্য শোনায় কিন্তু সেই তার বিপরীত করে। সন্তানকে বলে যে মোবাইল চালানো যাবে না, কিন্তু সে নিজেই পুরো দিন যতক্ষণ সে ঘরে অবস্থান করে সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাইলে আপনি যেটা বললেন ওটা কি সে শুনবে, নাকি যেটা দেখে সেটা অনুকরণ করবে? আর বাচ্চারা সবচেয়ে দেখে অনুসরণ করে। এই কারণে দেখা যায় যখন পিতা সালাত আদায় করে বা মা সালাত আদায় করে ঘরে, ছোট বাচ্চা এসে পাশে দাঁড়ায়, সে তার মতো রূপ দিতে চেষ্টা করে, সেজদা দিতে চেষ্টা করে। তাইলে তারা অনুকরণ প্রিয়, দেখে সেটা আপনার করতে চেষ্টা করে। সুতরাং সে যদি বিপরীতটা দেখে, আপনি হাজারবার যদিও বলেন, যদি তাকে শাস্তির সম্মুখীন করেন, তারপরেও সেটা সে রপ্ত করবে না। সে যা দেখে সেটাই, বরং সাহসী হলে বলবে তুমি তো করেছো, নাকি না? যে তুমি এটা করে আমাকে কেন আবার আঘাত করো, আমাকে করতে না বলো। যতই আপনি হেতু বলবেন যে তোমার একটা বয়স হইলে, আমার মতো বয়স হইলে তুমি এটা চালাইতে পারবে না, কাজ হবে না। কারণ সে মনে করে যে সে যখন ব্যস্ত আছে তাইলে এটার মধ্যে কিছু আছে অবশ্যই, নাকি? তাইলে সে আগ্রহী হয়ে উঠবে। সুতরাং এই যে আদর্শের সমস্যা, সে আদর্শ নিজের সামনে দেখতে পায় না। এই কারণে সালভে সালেহিনরা বলে থাকে যে নেককার একজন ব্যক্তি যদি আদর্শ হয়ে থাকে, সে যতটুকু মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে ততটুকু হাজারো বক্তা করতে পারে। একজন বাস্তব নমুনা যদি সে দেখাতে পারে, যেখানে সে অবস্থান করে, সে তার কথা না বললেও কাজ হয়। একজন মানুষ যদি ব্যক্তিগতভাবে সে পুরো শরীয়ত তার প্রভাব পড়বে। সৌদি আরবে একবার এক ফিলিপাইনিকে জিজ্ঞাসা করা হলো যে তুমি মুসলমান হইলে কেন? নতুন মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে। তখন সে বলতেছিল যে আমাকে কেউ দাওয়াত দেয় না। তো কিভাবে হইলে? বলে যে আমার বাসার পাশে, আমি যে বাসায় থাকি ওই বাসার পাশে এক বুড়ো লোক আছে, মুসলমান বুড়ো লোক। সে আপনার একবারে বয়োবৃদ্ধ, লাঠি ভর দিয়ে চলাফেরা করে, কিন্তু তাকে দেখি প্রত্যেক দিন 5 বেলা সালাতের আজানের আগে সে বাইরে হয়ে যায়, টুকটুক টুকটুক করে চলে যায় মসজিদের দিকে। হ্যাঁ, প্রত্যেক দিন রেগুলার কাজ করে। তা আমার মাথায় ঢুকছিল যেটার মধ্যে মনে হয় বিশাল কোনো মজা আছে, স্বাদ আছে, নাহলে এই বেচারা চলতে পারে না। তারপরে কষ্ট করে কেন ওখানে যায়? আমাকেও দেখতে হবে মুসলমান হয়ে যে ওইখানে কি স্বাদ লুকাইতে আছে, ঠিক না? এই যে এই চিন্তা, তো মানুষের একজনের কাজ দেখে সে তার মধ্যে চেতনা আসছে, যেটার মধ্যে কিছু আছে। এরকম আরেক বছরের ঘটনা মনে পড়লো। এক সৌদি গেছিল আমেরিকায়, জাহাজে উঠছিল, যেখানে মেশিন আছে ওই বাসাতে বেশি আওয়াজ করে, জাহাজ আর কি। তো আর জায়গা পাইছে না, তো ওটার পাশে শুয়ে ঘুমাই গেছে, দেরি হয়নি। তো আরো খ্রিস্টান বলতেছে
ঘুমের থেকে উঠার পরে যে তোর কাছে কি অলৌকিক শক্তি আছে যে আমি কোনোভাবেই ঘুমাইতে পারতেছি না, কিন্তু তুই কি কি বলে ঘুমাইছিলি, কি মন্ত্র জানাস, তুই কাইতুলি আর ঘুমাই গেলি, ঘটনা কি যে আমার তো এত কষ্ট করে ঘুম আসে না। তখন সে চালাই করে বলছে যে আমি মুসলমান, আমাদের কাছে মানে এমন কিছু মন্ত্র আছে যেগুলো অ্যাপ্লাই করলে সাথে সাথে ঘুমানো যায়। তারপরে বলছে এটা তো আমারও জানতে হবে, বলে যে এটা জানতে হবে মুসলমান হওয়া লাগে। তারপরে মুসলমান হওয়ার পরে তখন বলছে যে এটা মানে তোর টার্গেট যদি ঠিক থাকে যে তুই ঘুমাবি, তোর ঘুমানোর দরকার, তোর আওয়াজ দিয়ে কি হবে, তুই শুয়ে যাবে। মানুষকে কিন্তু আগে ঠিক করে বলবে যে আমার ঘুমানোর টাইম এখন ঘুমাইবে, তোর আওয়াজ টাওয়াজের কি দরকার, তুই দেখ, তুই চেষ্টা কর, তুই ঘুমিয়ে যাবি। দেখা যায় যে হেও ঘুমানো শিখে গেছে, মানে হেও ঘুমাই যায়, মানে ওই মেশিনের পাশে আওয়াজে তার কোনো ক্ষতি করে না, কারণ সে যখন মনে করে ওটার কাজ ওটা করো, আমার কাজ আমি করি, নাকি আরেকজনের দিকে তাকাতেন তো কোন তাকানোর কারণ নেই। এই কারণে তো আপনার সব জায়গায় মানুষ অন্যের দিকে তাকানোর কারণে অন্য জায়গায় সোজা হয় না, কিন্তু এক জায়গায় তাড়াতাড়ি সোজা হয়, কেউ ঠিক করা লাগে না, সেটা হচ্ছে মসজিদ। মসজিদের কাতার সোজা করার জন্য আপনার কোনো পুলিশ লাগে, কোনো কিছু লাগে না, কারণ সে নিজে নিজে দায়িত্ব নেয় যে কাতার সোজা করে আমার মানে সালাতের পরিপূর্ণতার জন্য দরকার, সুতরাং আমাকে সোজা করতে হবে, আরেকজন আসে সোজা করে দিবে সেটা দেখার দরকার নেই। এই কারণে হারাম এলাকায় যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখা যায় যে কয়েক সেকেন্ডের মধ্যে লাইন সোজা হয়ে গেছে, কারণ প্রত্যেকে নিজ দায়িত্ব করে, আরেকজনের দিকে তাকায় না সে। হ্যাঁ, এই কারণে মানে কাজটা সহজে হয়ে যায়। যাই হোক, এই কারণে আপনার কেউ কেউ এটাও বলেছে যদি কোনো নেককার মানুষ তার সাথে যদি 1 বছর সময় দেওয়া যায় তাহলে আপনার 12 বছর থিওরিক্যাল জ্ঞান শিখার চাইতে অনেক বেশি কার্যকরী হয়। এখানে অনেক দেখবেন অনেক আছে কন্ট্রাক্টর দীর্ঘদিন বিল্ডিং এর কাজ করে চালু যদি হয় এমন কিছু অভিজ্ঞতা অর্জন করে, একজন ইঞ্জিনিয়ার হয়ে যখন কাজ শুরু করে তারপর সে ধরতে পারে, কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই, ঠিক না? মানে সে কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করছে, সে তা আরেকজন থেকে শিখেছে প্র্যাকটিক্যালি, যার কারণে দেখা যায় যে ওটা থিওরিক্যাল হচ্ছে তো অনেক শক্তিশালী, ঠিক না? তো এই কারণে আপনার একজন মানুষ একজনের সাথে থাকলে সরাসরি দেখে যা শিখবে সেটা দীর্ঘ সময়ের আপনার থিওরি শিখার চাইতে অনেক লাভের বিষয়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ঠিক করতে সময় লাগেনি, কারণ তিনি নিজেই নমুনা ছিলেন, নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চরিত্র সম্পর্কে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন কানা খুলুকুল কোরআন, যে তার চরিত্র পুরোটাই কোরআন, কোরআনের বাস্তব নমুনা। সুতরাং তিনি যখন নিজের মধ্যে সবকিছু বাস্তবায়ন করে দেখিয়েছেন, এটার প্রভাব পড়েছে মানুষের উপর, সাহাবায়ে কেরামের উপর। এদেরকে ধরে ধরে আর কি চাপ সৃষ্টি করে কিছুই করতে হয়নি, তারা দেখে দেখে শিখে গেছে যে এটা এইভাবে করতে হয়, এইভাবে এইভাবে। তাইলে নমুনার সামনে থাকলে আর বেশি আপনার কষ্ট পোহাতে হয় না মানুষকে সঠিক লাইনে উঠানোর জন্য। আর এই নমুনা না থাকার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে সর্ব জায়গায়। আমরা যারা কথা বলতেছি তারাও জীবন্ত নমুনা পরিপূর্ণভাবে হতে পারিনি, এই কারণে দেখা যায় যে আমাদের কথার প্রভাবও তেমন পড়তেছে না, নাকি? এরকম শিক্ষকের প্রভাব পড়ে না, হ্যাঁ, এরকম যত আপনার দায়িত্বশীল আছে, যারা দায়িত্বে আছে, কারোর প্রভাব পড়তেছে না, কারণ নিজেই সেই সত্যিকারের নমুনা হতে পারে না। এই কারণে যতই উপরে লেকচার ছাড়ে কিন্তু বাস্তবে কাজ হয় না। এই কারণে আল্লাহ জাল্লা শানু বলেছেন কি কথার ক্ষেত্রে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আল্লাহ জাল্লা শানু ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কেউ বলতে পারে না যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। এটা বলে শেষ করে নেই, কি বলছে ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে, নাকি না? নিজে নেক আমল করে, শুধু বলে না, নিজে আমল করে দেখা, এবং সে এটা নিয়ে গর্ববোধ করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলমান, আমাকেই তো মানতে হয়, নাকি? একজনে আরেকজনকে মানাইতে চায় কিন্তু নিজে মানতে চায় না, হ্যাঁ না, তাকে নিজে বলে নিজে মেনে, এবং এটা নিয়ে তার মধ্যে গর্ববোধ থাকতে হবে যে আমি সত্যিকার অর্থে একজন মুসলমান, যা আমি মানব, আর কেউ না মানুক, দুনিয়ার কেউ না মানুক, আমি মানব, আমি আনুগত্য স্বীকার করবো আল্লাহর, সর্বপ্রথম আমি হইব সেই ব্যক্তি। তো সুতরাং আপনার কার্যক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আশেপাশের মানুষ কখনো প্রভাবিত হবে না।
এই কারণে যদি আপনার নিজের কথাকে যদি গুরুত্বপূর্ণ করে তুলতে চাওয়া হয়, তাইলে সেটা কার্যে পরিণত করে সেটা দেখাতে হবে যেন কথা কাজে মিল থাকে। এই কারণে তো আল্লাহ শানহু কুরআন মাজিদের মধ্যে যারা কথা কাজে মিল আছে তাদের সাথে থাকতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী, মানে কথা কাজে মিল, এদের কি সত্যবাদী বলে, এদের সাথে কি অবস্থান করো, তাইলে ওদের প্রভাব তোমার উপর পড়বে। তাইলে আরবরা বলে as-সুহবাতু মুআসসিরা, যে সোহবত যেটা সাথে থাকা, সাথিত্ব, এটা কিন্তু প্রভাব বিস্তার করে, একে অপরের উপরেই সাথী হয়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডলাইন দিয়েছেন, ওয়ালা তুসাহিবিল্লাহ মুমিনা, যে তুমি খাঁটি ইমানদার ছাড়া সাথী বানাবে না। কারণ যদি ওই বেচারা যার সাথে চলো খাঁটি ইমানদার না হইলে খারাপটার প্রভাব তোমার মধ্যে পড়বে। এই কারণে যে ব্যক্তি 100টা মানুষকে হত্যা করছে, তাকে শেষ পর্যন্ত ডিরেকশন দেওয়া হয়েছে কি, যে নিজের এলাকা ছাড়ে ওই যে আরেকটা এলাকা, ভালো এলাকা যেখানে ভালো মানুষ থাকে, সেই দিকে যাও, তাদের সাথে থাকার চেষ্টা করো, তাইলে তোমার তওবাটাকে রক্ষা পাবে, নতুবা তওবা রক্ষা পাবে না, ঠিক না? তাইলে সুহবা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ শানুর কাছে সবচেয়ে ঘৃণিত হয়েছে যে কথা কাজের যদি মিল না থাকে, কথা কাজের মিল না থাকলে এটা আল্লাহর কাছে ঘৃণিত। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ শানু বলেছে, ঈমানদারগণ, যে তোমরা কেন যেটা করো না সেটা বলতে চাও না, কথা কাজে তোমার মিল থাকতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট যে এমন কিছু বলবে যেটা তুমি নিজেই করো, কেন? তাইলে আর কথার কোনো প্রভাব পড়বে না। প্রভাব পড়ার জন্য নিজেই সেটা অ্যাপ্লাই করতে হবে, বাস্তবায়ন নিজে করে দেখাইতে হবে, তাহলে সেটার প্রভাব নিশ্চিত পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে আল্লাহ জাল্লাহু লাস্টে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, মানে বাস্তবের কথা বলতেছে, যে যা ওদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা আল্লাহর পথে যুদ্ধ চালিয়ে যায়, হ্যাঁ, তাদেরকে, কারণ তারা হয়েছে বাস্তবমুখী, মানে রসুলের রিসালাত যখন স্বীকার করেছে, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করেছে, তখন আল্লাহর জন্য জীবন দেওয়া তার জন্য সহজ। নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছে যে সত্যিকার আল্লাহকে আমি ভালোবাসি, সত্যিকার আল্লাহ আমার স্রষ্টা, সুতরাং তার দ্বীনের জন্য আমার জীবন দিতে হবে। এই কারণে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। প্রিয় ভাইরা, মানুষের প্রভাব, বিশেষ করে মাতা পিতার প্রভাব যে সন্তানের উপর কত বেশি, সেটা আরেকটা হাদিস থেকে আমরা বুঝতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনসরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন যে প্রত্যেকটা সন্তান তার আপনার প্রাকৃতিক যে স্বভাব দিয়ে, সহজাত স্বভাব দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সেটার উপর সে আপনার থাকে, অটল থাকে। কিন্তু এটা শেষ পর্যন্ত টিকে না কেন? তার পিতামাতার কারণে, যে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, যে তালের ওই তালেরই বানায়, কিন্তু সে তো তার সহজাত যে একটা স্বভাব আছে, যে তাওহীদের উপর যে প্রতিষ্ঠিত থাকার যে স্বভাব মেজাজ আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে যায়। এটা কিন্তু পরবর্তীতে আবার ফিরে আসে যখন সব কিছু দুর্বল হয়ে যায়। এই কারণে দেখবেন একজন মানুষ তার ফ্যামিলির মানে কারণে পথভ্রষ্ট হোক, যেই কারণে হোক, একটা সময় আসলে ওই ফিতরত ফিরে আসে, ইউটার্ন করে অনেক সময়। বয়স্ক হইলে সব শয়তানি বাদ দিয়ে আল্লাহকে ধরে আসে, ওই যে ফিতরতের কারণে, কারণ তখন সব দুর্বল হয়ে গেলে তখন ফিতরতটা কি সজাগ হয়ে যায়, তখন তার হুঁশ ফিরে আসে, ভালো হইতে মন চায়, হ্যাঁ, যদি সে গাইডলাইন এরকম পেয়ে যায়। তাইলে মাতা পিতার প্রভাব আপনার অনেক বেশি সন্তানের উপর। এই কারণে যেই দিকে গেল আপনার সেটা তার মাতা পিতার কারণে হয়। এই কারণে আরব দেশে আরেকটা শব্দ আছে, বলছে মান শাবাহা আবাহু ফামা যালাম, কেউ যদি পিতার মতো হয় তাহলে সে দোষী না, মানে বাপের মতো হয়েছে। একজনে বলেছে না, ছেলেটা বাপের মতো, বাপের মতো, এটাই স্বাভাবিক, কারণ তার রক্ত তো ওর শরীরে প্রবাহিত, সুতরাং তার আচার ব্যবহার সবকিছু তার মধ্যে প্রতিফলিত হবে, এটাই স্বাভাবিক। উল্টো হইলে তাইলে এটা ব্যতিক্রম। একবার আমি সৌদি আরব থাকতে এক বেচারা আসি বলতেছে, মানে খুব নেককার মানুষ, তো বলতেছিল যে
যে আল্লাহ আমাকে দয়া করছিলেন, এই কারণে দাওয়া সেন্টারে আসে আমার চরিত্রের পরিবর্তন হয়েছে, কিন্তু আমি এমন এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি যারা শরীয়ত কি বলে এটাও জানে না, যে মাতা পিতা এমন কিছু আমাকে শিক্ষা দিয়েছে যেটা জাহান্নামে যাওয়া নিশ্চিত করে দেয়, কিন্তু আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে বলে আমি সঠিক লাইনে আসতে পারছি। হ্যাঁ, তাহলে এটা ব্যতিক্রম। যদি আল্লাহ তৌফিক দিয়ে দেন, ব্যতিক্রম হয় কখনো, এরকম ভালোটারও ব্যতিক্রম হয়। একজন নেককার মানুষ দেখা যায় সন্তানটা নষ্ট হয়ে গেছে, ঠিক না, কিন্তু ভালো মানুষ হইলে যদি ছোটকালে সে বাস্তব নমুনা দেখে অভ্যস্ত হয়, সে আবার ইউটার্ন করে। কোনো একজন নেককার ফ্যামিলির সন্তান কিছুদিন তার আশেপাশের লোকের কারণে যদি পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু আবার যখন একটু হুঁশ আসে, বড়ের বয়স হয়, তখন কিন্তু ওই ছোটকালের সবকিছু মনে পড়ে, তখন আবার সঠিক লাইনে চলে আসা তার জন্য সহজ হয়। ওই যে ছোটকালের শিক্ষা। কিন্তু আমরা যদি সেটা না করে যদি উল্টা করে, মানে যে আমাদের নিজের আদর্শ হওয়া দরকার, নিজের সন্তানকে সঠিক পথে উঠানো, এটা আমাদের যদি কর্তব্য হয়ে থাকে, যদি সেটা না করে, তাহলে অবশ্যই এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। আর রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে একজন পুরুষ তার ফ্যামিলির দায়িত্বশীল, সুতরাং তার দায়িত্ব সম্পর্কে তাকে হিসাব অবশ্যই দিতে হবে। তাইলে যেটা বললাম যে আপনার বাস্তব নমুনা, সেটা কমপ্লিটলি নিঃশর্তভাবে আপনার আদর্শ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি তো মুআইয়াদ বিল ওয়াহী, ওহীর দ্বারা নিয়ন্ত্রিত। এই কারণে তিনি হলেন একবারে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে কি আমাদের জন্য আদর্শ। এই কারণে আল্লাহ সেটাই ব্যক্ত করেছেন কোরআনের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কারণ তার কোনো ব্যত্যয় ঘটবে না, কারণ আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। এই কারণে তিনি সার্বিকভাবে আদর্শ। কিন্তু ব্যক্তি বিশেষ আদর্শ হতে পারে যতটুকু সে রাসূলের আদর্শের উপর উঠে এসেছে, সার্বিকভাবে আদর্শ হতে পারে না। কিন্তু আমাদের দেশে আরেকটা হচ্ছে নীতিগ্রহণ, সেটা কি অনেকে ব্যক্তিকে এমনভাবে আদর্শ বানায় সর্বক্ষেত্রে, সে যাই করে সেই আদর্শ। এটা আরেকজনে যতই চিল্লা ফাল্লা করুক না কেন, যে না এটা তো শরীয়ত না, কিন্তু না, একজনকে এমনভাবে মেনে গেছে যে সে কি কম বোঝে, সে কি কম বোঝে। হ্যাঁ, তো সুতরাং ওই কয়েকদিন আগে এক বছর এক আলেমের সাথে আমাদের এলাকায় দেখা, তো সে বলতেছে মানে কথায় কথায় যে আপনার ব্যাপারে শুনছি আপনি আল্লাহদিস হয়ে গেছেন, ভালো। তো বললেন যে আপনি কি মনে করেন যে আপনি একবারে শুদ্ধ বুঝের উপর আছেন? এত হাজার লাখো মানুষ আমাদের এলাকায়, হ্যাঁ, আলেম মাদ্রাসার অভাব নেই, আপনি শুধু একা বেশি বুঝেছেন। আমি বললাম এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি বুঝ দিয়ে দেয় তাহলে তো করার কিছু নেই নাকি। আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তো শিখিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি একটু মন ভরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সঠিক পথ দেখাই দেয়, তাহলে তো কাজ হয়ে যায়। তখন আপনিও বুঝবেন আমি যেরকম বুঝছি না, ঠিক না। আমরা যখন মদিনায় যাই, কারণ হাটাজারি মাদ্রাসায় পড়ে গেছে, হ্যাঁ, তো ওইখানে গিয়ে ব্যতিক্রম সব, তখন সব সময় মানে এই যখন সূরা ফাতিহা নফল নামাজে পড়তে যেতাম, মানে বারবার পড়ে যে হেদায়েত কামনা করে, আস্তে পরে মনটা খুলে গেছে, মানে সত্যটা উদ্ভাসিত হয়েছে। এটা তো চাওয়ার বিষয়, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি যদি একজনকে পুরো নমুনা বানিয়ে নেন, না হবে না। মানুষ কখনো সম্পূর্ণরূপে নমুনা হতে পারে না, কোনো ক্ষেত্রে কেউ আদর্শ হইতে পারে। একজন মানে দুনিয়ার প্রতি কোনো লোভ নেই, এই ক্ষেত্রে আপনার আদর্শ হইতে পারে, আপনি তাকে দেখে উৎসাহিত হইতে পারেন যে ওই বেচারা যদি দুনিয়ার প্রতি লোভ ছাড়া তার জীবন যদি সুন্দরভাবে চলতে পারে, আমার চলবে না কেন, ঠিক না। প্রত্যেক ক্ষেত্রে একজন বড় আলেম, এলেমের ক্ষেত্রে আদর্শ হইতে পারে, যে সে এত কষ্ট করে, হ্যাঁ, এত মেহনত করে জ্ঞান শিখেছে এবং সে জ্ঞান বিতরণ করছে, সুতরাং তাকে আপনার দেখে উৎসাহিত হওয়া, এটাই মানে ক্ষেত্র বিশেষে নমুনা হইতে পারে। কিন্তু পুরো জীবন তার নমুনা, এটা আল্লাহ কারো ব্যক্তির সম্পর্কে বলে নাই। হ্যাঁ, সুতরাং আমাদের দরকার প্রত্যেকটা ক্ষেত্রে নমুনা দেখতে পাওয়া, তাইলে আমাদের চলা সহজ হয়ে যাবে। সুতরাং একজন ব্যক্তি যদি আল্লাহমুখী থাকে সব সময়, তাহলে সেই ব্যক্তি, হ্যাঁ, আপনার তার সাথে যে সাহচর্যে যারা আসবে তারাও আপনার আল্লাহমুখী হওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা ক্ষেত্রে। একজন মানুষ যদি চলাফেরার মধ্যে মানে ধৈর্য বাস্তবায়ন করে, ধৈর্য দেখায়, একজনে গালি দিলেও কি তার মধ্যে এটার কোনো প্রভাব পড়ে না, সে ক্ষমা করে দেয়, হ্যাঁ, এটা নিয়ে উচ্চবাচ্য করে না। আরেকজনে দেখলে তার মধ্যে এরকম ধৈর্য শক্তি আসবে যে সে কিভাবে সহ্য করতে পারে। আমি কেন খালি গেলে একজনে উল্টো বললে মারামারি শুরু করে দেয়, ঠিক না। তাইলে মানে সে নমুনা হইতে পারে আপনার ধৈর্য ধারণের ক্ষেত্রে,
ঠিক না? এরকম ভাবে আমর বিল মারুফ নাহি আনিল ক্ষেত্রে, নাহি আনিল মুনকারের ক্ষেত্রে একজন ধৈর্য আপনার জন্য আদর্শ হইতে পারে, যে একজন যে কাউকে দেখে ভালো কথা বলার চেষ্টা করে। রিক্সায় উঠলেও রিক্সাওয়ালাকে একটা ভালো কথা শিখায়, ঠিক না? কারোর কোনো উল্টা কাজ দেখলে সে বলতে চেষ্টা করে, ঠিক না? এইভাবে যদি আপনি দেখেন একজনের এই স্বভাব আছে। আমরা ওই যে মদিনা থেকে, মদিনা মসজিদে নবীর এলাকায় দাওয়াতি কাজ করতে একজন দেশে ফিরে আসছে, তো ওরও মানে ওর এলাকায় খুব প্রভাব বিস্তার করছে, কারণ ওর আচরণ দেখে। কারণ আমার দেশে তো এরকম করে না। ওই যে আরব দেশে যখন ছিল মসজিদ নবীতে, ওই যে বাইরের থেকে হাজিরা যাইতো, ধরে ধরে একে এটা বলতো ওটা বলতো, এই অভ্যাসটা আছে। এখন দেশে আসছেও কাউকে দেখলে ধূমপান করতেছে, যাই সালাম দিয়ে ধরে বলে যে ভাই এটা তো অনেক আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা না হইলে হয় না, হ্যাঁ এটা না হইলে হয় না, কষ্ট করে এটা ছাড়া যায় না, এটা তো আপনার জন্য ক্ষতিকর। আমি শুধু দেখলাম, আমার কিন্তু মনে ব্যথা লাগছে, হ্যাঁ আমার খুব কষ্ট লাগতেছে। আপনি একজন বুদ্ধিমান হয়ে আপনি এই কাজটা করতেছেন, নিজের লাভ ক্ষতি কিছুই বুঝতেছেন না। দেখা যায় যে ওই বেচারা বাস ধূমপান ত্যাগ করে দিল, মানে এরকম এই রাস্তা হাইটে হাইটে এইগুলো করে। তাইলে এই ক্ষেত্রে আদর্শ হইতে পারে যে আপনি উৎসাহিত হবেন যে এই বেচারা করতেছে, এটা তো কেউ মারতেছে না। অনেকে মনে হয় যে আমি এরকম বলতে গেলে আমাকে মার দিবে না। আপনি যদি ভদ্র মানুষ হন, সুন্দরভাবে কথাটাকে উপস্থাপন করতে পারেন, তাহলে মারতে আসবে কেন? কারণ তার একটা বিবেক আছে না। কারণ দোষী মানুষ নৈতিকভাবে সে আসলেই পরাজিত, কারণ নৈতিকভাবে সে জানে, কারণ তারও একটা বুদ্ধি আছে যে আমি এটা ভালো কাজ করি না। সুতরাং যদি গুছিয়ে বলা যায়, সে কি আপনাকে মারতে আসবে না? কোশ্চিন কালও আসবে না। তার এমনিতেও মনে দুর্বলতা আছে, সে যে অপরাধী। সুতরাং সে এত সুন্দর ভাবে বলার পর আদব কায়দা দেখিয়ে তারপরে আপনাকে মারতে আসবে, এটাও সম্ভব? এটা হইতে পারে না, হ্যাঁ এটা হইতে পারে না। এই যে আমি এখন মানে মসজিদে হারামের মধ্যে মানে ঈদের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম, তো হঠাৎ করে এক কাতারে বসে আছি আর কি। তো একজন ব্যক্তি এসে একটু ফাঁকা দেখছে, এক জায়গার মধ্যে হালকা ফাঁকা দেখছে, আর দাঁড়িয়ে গেছে। ইন্ডিয়ান মানুষ, মানে জামা কাপড়ের ডিজাইন দেখলে বোঝা যায়। দাঁড়িয়ে আর পিছনে এক বয়স্ক লোক ছিল, সে বলেছে তুই এখানে দাঁড়ালি কেন? হিন্দু তুই, হ্যাঁ তোর আদব কায়দা নেই, এখন আদব কায়দা শিখুস না। মানে খুব গরম হয়ে গেল। ওই বেচারা একটু ভদ্র মানুষ, এই বেচারা বললো যে চাচা মিয়া কয়েছে আমি যদি হিন্দু হইতাম তো মসজিদে আরামে ঢুকতে গেলাম কি জন্য, আবার এই ফাঁকা জায়গা খুঁজতে গেলাম কি জন্য? আমি যদি হিন্দু থাকে যাই এখন পর্যন্ত, হ্যাঁ তো যাক শেষ পর্যন্ত আমি থামাই দিলাম। যখন থামাই দেওয়ার পর যখন চলে গেছে, বুড়া মেয়েকে সালাম কালাম দিয়ে বললাম, বুড়া মেয়ে আজকে তোমার কপাল ভালো। হ্যাঁ ও যদি মেজাজ গরমওয়ালা মানুষ হইতে একটা দিতে থাপ্পড়, কিন্তু থাপ্পড় খাই বাড়িতে যায় নিজের ছেলের বইয়ের কাছে, নিজের বইয়ের কাছে বলতে আজকে জেহাদ করে আসছি, হ্যাঁ জেহাদ করে আসছি। মসজিদে হারামে যাই একজনকে এরকম মানে কিছু বলছি আর দাওয়াতি কাজ করতে গেছি, আমাকে এক থাপ্পড় লাগাই দিয়েছে। কিন্তু থাপ্পড় যে তোমার উল্টো আচরণের কারণে, এই যে বদ আচরণটা করলে, হেতু তোমাকে ভদ্রভাবে হ্যাঁ উত্তর দিয়েই দিছি, কিন্তু তোমার তো হুঁশ হইল না, হ্যাঁ তুমি আবার তর্ক করতে যাও এর সাথে, এতে ভদ্রভাবে উত্তরই দিয়ে দিছি। তো এই বেচারা ফাঁকা পাইলে দাঁড়াবে না, এই যদিও পরে আসুক না কেন, কিন্তু এত ফাঁকা যখন পাইবে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি তো উল্টা আসার দেখাইলে, মায়ের খেলে যে বাড়িতে বলবে যে এত করে আসছে, মনে করে এসে স্বভাব। আর এরকম কেউ উল্টা আচরণ করে মার খেলে এদেরকে আবার আরেকজনে উস্কাই দেয় যে ভালো করছেন, তখন এই 2 নম্বরই চলতেই থাকে, আছে না এরকম? দায়ীদের মধ্যে কিছু উল্টাপাল্টা আছে, মানে মানে কথা বলতে কোনো লাগাম নাই, মানে নিয়মতান্ত্রিক বলে না, তখন মানুষের গালি শুনে এটা শুনলে মানে তখন কিছু বোকা আছে কয় যে না এই তো আসল মানুষ নাকি, এটা ওদের উল্টা আচরণের কারণে। হ্যাঁ মুসলিম সমাজের মধ্যে এরকম মানে ভদ্রতা যদি না থাকে কথা বলার মধ্যে, তাইলে আরেকজনের বোকা শুনতে হবে না? এটা তো তার আচরণের কারণে বোকা শুনে, দাওয়াতের কারণে বোকা শুনে, ঠিক না? ওটা বুঝতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে একজন মানুষ তাহলে যদি সত্যিকার অর্থে যদি আপনার হওয়া যায়, আদর্শ হওয়া যায়, তাহলে তার মুখের কথার কোনো দরকার হয় না। অনেক সময় নিজের কি আচার আচরণ হ্যাঁ মাধ্যমে অনেকে শিক্ষা পায়। আপনিও বলতে পারবেন না যে সে শিক্ষা পেয়েছে, সে শিক্ষা পেয়েছে, এটা আপনিও মানে টেরও করতে পারেন না যে আপনার থেকে কোনো একটা ভালো স্বভাব আরেকজনে শিখে নিয়েছে, কিন্তু আপনি কখনো তাকে দাওয়াত দেননি। আপনি যদি ভালো হয়ে থাকেন প্রভাব নিশ্চিত পড়বে, এতে কোনো সন্দেহ নেই।
কোনো সন্দেহ নেই। আমরা নিজে দেখেছি, আমি যখন সৌদি আরবে এক অফিসে ছিলাম, মানে অফিসের পরিচালক মাঝে মাঝে আমাকে বলতো যে তুই তো এইখানে আসিস, অফিসটা আমি চালাই, কিন্তু আমাকে মাঝে মাঝে ফলো করবি, কারণ এটা তো দূরের কিছু না যে একসময় হইতে পারে, এখন তুই কর্মচারী, একসময় হইতে পারে তুই কোনো দায়িত্বে চলে আসবে, কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্বে, কোনো কিছু। তাইলে এই যে তুই আমাকে দেখতে থাকলে কিভাবে আমি পরিচালনা করি, কিভাবে কি করে, হ্যাঁ, তাইলে তোর ভবিষ্যৎ জীবনে কাজে আসবে। তো আমি মনে করতাম তখন কি দরকার আছে, আমি আর এরকম স্বপ্ন নাই যে কোনো কিছু এরকম বড় কিছু করব, হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠান হইবে, কোনো দায়িত্ব আসবে, এরকম মানে এটা গুরুত্ব দিতাম না। তারপরে গুরুত্ব না দিতেও যে একবারে কিছু শিখে হয় না তা না, মানে ওর সাথে যখন আমি 12-14 বছর ছিলাম, মানে মানে ও বলা ছাড়াও মানে দেখতে দেখতে কিছু ব্যাপার শিখে হয়ে গেছে, যেগুলো এখন আমরা নিজে যখন দায়িত্ব আসছে তখন মানে ওইটা মনে আসে, মানে ওর কথাগুলো যে মানে ও কি আচরণ করতো, এরকম পরিস্থিতি সৃষ্টি হলে সে কি করতো, কিভাবে এটাকে সমাধান করতো, মানে এরকম মনে আসে। মানে ও বলা লাগে না। তো একদিন ওকে মেসেজ দিলাম, মানে সৌদিকে, বললেন দেখ তুই এরকম বলতে আমি গুরুত্ব দেই নাই, কিন্তু এখন ওই যে যদি আমি গুরুত্ব দিই নাই, তারপরে সাথে থাকার কারণে অনেক কিছু দেখছি যেটা আমার কাজে লাগে, হ্যাঁ, কিন্তু তুই বিরক্ত হয়েছিস যে আমি তোর কথা শুনতেছি না, ঠিক না? তো এরকম আপনি কাজ করতে থাকলে নিজে নমুনা হলে আরেকজনকে বলতে হবে না, সে অবশ্যই কিছু শিখে যাবে এমনিতেই। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার যে কোনো ব্যক্তি যদি উত্তম নমুনা হইতে পারে, যেরকম তার লাভের বিষয় আছে, এরকম যদি কেউ উত্তম নমুনা না হয়, যদি সে এমন পয়েন্টে থাকে যে তাকে মানুষ শোষণ করে, তখন কিন্তু এটা দায়ভার তাকেই বহন করতে হয়, ঠিক না? কারণ দাওয়াত দুই রকম হয়ে থাকে। যে হাদিসটা দাওয়াতের হাদিস, রাসূল আকরাম বলছেন মান দাআ ইলা হুদা কানা লাহু মিন আজরি মিথলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। রাসূল বলছেন কেউ যদি হেদায়েতের দিকে মানুষকে ডাক দেয়, তাইলে তাকে দেখে তার কথা শুনে যদি কেউ লাইনে উঠে যায়, তাইলে তাদের সওয়াবের অংশ তার আমলনামায় আসবে। এর বিপরীতে কি বলছেন, ওমান দাআ ইলা দালালা কানা লাহু মিনাল ইসমি মিথলু আথামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আথামিহিম শাইআ। কেউ যদি খারাপের দিকে মানুষকে ডাকে, তাইলে তাকে অনুসরণ করে কেউ যদি খারাপ হয়ে যায়, তাইলে ওদের যে খারাপই যে গুনাহ হয় সেটার অংশ বিশেষ তার আমলনামায় অ্যাড হতে থাকবে। তাইলে সে ভালোর আদর্শ হইতে পারে, খারাপের কি আদর্শ হইতে পারে, দুইটারই সুযোগ আছে। সুতরাং আপনি যদি এমন পয়েন্টে থাকেন যে পয়েন্টে আপনি ডাকলেন না, চুপ করে থাকলেন, তারপরেও আপনার চলাফেরা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে থাকে, এটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। অনেকে বলেন তো আমি তো বলিনি, আমি তো বলিনি না। আপনি যদি এমন পয়েন্টে দিকে থাকেন যে পয়েন্টে আপনার দিকে মানুষের তাকিয়ে থাকে, যে একজন ঘরের আপনি পরিচালক, আপনি অভিভাবক, আপনি ফ্যামিলির প্রধান, তাইলে আপনি বলেন যে আমি তো আমার ছেলেকে খারাপ কথা বলিনি, খারাপ শিখাইনি, আমি আমার ওয়াইফকে তো খারাপ শিখাইনি কোনোদিন, এরকম তো কেউ বলতে পারবে না। না, আপনি নিজে খারাপ চলছেন, আর আপনি কিন্তু ফ্যামিলির প্রধান হিসেবে আরেকজনে দেখে আপনার দিকে। সুতরাং এই যে মিসগাইডেড হইলো তারা, আপনি উল্টা চলার কারণে সে খারাপ হয়ে গেল, এটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এটা বললে হয় না, আমি তো বলিনি, আমি নিজে খারাপ হইলে তো কাউকে বলে নাই। আপনি এলাকার দায়িত্বে আছেন, কোন মসজিদের দায়িত্বে, কেউ কোনো এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, যে কোনো পদে যার দিকে মানুষের তাকায়, কেউ কোনো আপনার শিক্ষকতার দায়িত্বে আছে, শিক্ষক সে কোনো শিক্ষককে কখনো খারাপ কথা বলে, মানে খারাপ কিছু শিক্ষা দেয় না, এটা কোথাও পাইবেন না। মানে শিক্ষিত যারা এরকম করে না, মুখ দিয়ে বলে না যে তুই খারাপ কাজ করতে যাবি না, সে মুখে নীতির কথাই বলে, নীতির কথা বলে, কিন্তু তার যে কর্মকাণ্ড এগুলো দেখেই তো আরেকজন প্রভাবিত হয়, কারণ শিক্ষককে তো মানুষ অনুসরণ করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তো সুতরাং একজন দায়ী যদি বলে যে না আমি তো মানুষকে নীতির বাক্য বলছি, আমি নিজে খারাপ হই, আমার খারাপের দিকে তোমরা কেউ তাকাইও না, আমার কথার দিকে তাকো, কিন্তু সে উল্টা চলে, তাহলে তার চলার প্রভাব পড়বে না। কারণ তোমাকে এই পোস্টে আসতে বলছি কি, এই দায়িত্বে আসতে বলছি কি, যেটা মানুষে তাকাই থাকবে, তুমি না বললেও তোমার কর্মকাণ্ড দেখবে, মানুষের কর্মকাণ্ড দেখতে থাকবে। সুতরাং সে অটোমেটিকলি তোমার থেকে শিক্ষা পাইবে খারাপটা, যদি তুমি না বলো। হ্যাঁ, না বললেও সে শিক্ষা নেবে, এটাই স্বাভাবিক।
এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে, ইয়া নিসা আন-নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ ইউদাআফ লাহুল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ যে শান বলছে, হে নবীর স্ত্রীরা, যে তোমাদের কেউ যদি সুস্পষ্ট অশ্লীলতার সাথে জড়িত হয় তাহলে তাকে অন্যদের চাইতে ডাবল শাস্তি দেওয়া হবে। কেন? কারণ তোমার দিকে তো মানুষ তাকিয়ে থাকে। কি? কারণ মানুষ তো শিখবে নবীর ফ্যামিলি থেকে, অন্য মহিলারা তোমাদের দিকে তাকিয়ে থাকবে যে নবীর স্ত্রীরা কেমন চলে। এই কারণে আল্লাহ হুমকি দিয়েছেন যে তুমি যদি সুস্পষ্ট অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ো তাহলে তোমাকে দেখে আরেকজন পথভ্রষ্ট হবে, সুতরাং তোমাকে অন্যকে যে শাস্তি দেওয়া হবে তার চাইতে ডাবল শাস্তি তোমাকে দেওয়া হবে, হুমকি দিলেন। এর বিপরীতে আবার বললেন, ওমান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি وتعمل صالحا نؤتيها اجرها مرتين واعتدنا لها رزقا كريما। আল্লাহ যে তোমাদের মধ্যে যে আল্লাহ রাসূলের আনুগত্য করবে এবং ভালো কাজ করবে তাকে অন্যের চাইতে ডাবল সওয়াব দেওয়া হবে। কারণ তোমার এই ভালো কাজের কারণে অন্যজন উৎসাহিত হয়েছে, এই কারণে ডাবল সওয়াব। তাইলে যে আদর্শিক পয়েন্টে থাকে সুতরাং তার প্রভাব অবশ্যই পড়বে। এই কারণে সে আদর্শহীন হয়ে গেলে কুপ্রভাব পড়ার কারণে তাকে ডাবল শাস্তির সম্মুখীন করা হয়। তাইলে অন্যের চাইতে ব্যতিক্রম, তার ব্যাপারটা ব্যতিক্রম। এটা আরো সুস্পষ্ট হয় হযরত ওমরের কথা থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো তিনি খলিফা থাকা অবস্থায় কোনো ফরমান জারি করলে, কোনো কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দিলে মানুষকে যে এই কাজ তোমরা করবে না, সাথে সাথে ঘরে আসি বলতেন নিজের ফ্যামিলির সদস্যদেরকে যে ইন্নী নাহাইতু আন কাযা ওয়া কাযা ওয়ান নাসু ইন্নামা ইয়ানজুরুনা ইলাইকুম নাযরাত তায়রি ইলাল লাহম ফাইন ওয়াকাতুম ওয়াকাউ ওয়া ইন হিবতুম হাবু ওয়া ইন্নী ওয়াল্লাহি لا أوتى برجل منكم وقع في شيء مما نهيت عنه الناس إلا أضعفت له العقوبة لمكانه مني। তিনি চমৎকার কথা বলছেন, যখন কোনো নিষেধাজ্ঞা দিয়ে আসতেন ঘরে আসে বলতেন, এই তোমরা সবাই কান পেতে শুনো যে আমি এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে আসলাম, মানুষকে বললাম যে এই কাজ করা যাবে না, হ্যাঁ, সুতরাং তোমরা কিন্তু সতর্ক হয়ে যাবে। কারণ তোমাদের দিকে মানুষ এমন ভাবে দৃষ্টি দিচ্ছে যেরকম শকুন আপনার কি খাদ্যের দিকে তাকিয়ে থাকে নাকি, হ্যাঁ, আপনার যেগুলা গোস্ত খেয়ে অভ্যস্ত, মাংসাশী যেগুলা, সেগুলা মাংসের দিকে তাকিয়ে থাকে না, তার লোভ থাকে না। তো এরকম ভাবে বলে যে তোমার দিকে মানুষের দৃষ্টি এরকম, কারণ আমার ফ্যামিলির সদস্য, সুতরাং মানুষে আমি যদি নিষেধাজ্ঞা দেই আমার ফ্যামিলি কি করে মানুষে তাকায়। সুতরাং সতর্ক করে দিচ্ছি যে তোমরা সর্বপ্রথম এই কাজ থেকে দূরে থাকবে। যদি তোমরা উল্টা কাজ করো, এই কাজে পতিত হও, তাইলে মানুষ পতিত হবে, কারণ মানুষ নমুনা দেখবে। আর যদি তোমরা ভয় পেয়ে শুধরে যাও তাইলে তোমাদেরকে দেখে মানুষও শুধরে যাবে যে ওর ফ্যামিলির লোকেরও তো এর কথা শুনছে, তা আমাদের শুনতে কি। হ্যাঁ, বলছে ওয়া ইন্নী ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছে যে লা উতা বিরাজা মিনকুম ওয়া কাফি শাইইন মিম্মা নাহিতু আন নাস ইল্লা আযআতুল উকুবা। বলে যে খেয়াল রাখবে যদি কোনোদিন এই আমার ফ্যামিলির কোনো সদস্যকে আমার সামনে উপস্থিত করা হয় অথচ আমি যেই কাজে নিষেধ করেছি সেই কাজ সে করে বসেছে, তাইলে আমি জনসাধারণকে যতটুকু শাস্তি দিব তাকে ডাবল শাস্তির সম্মুখীন করব। কারণ সে কেন মানুষকে মিসগাইড করছে, কারণ তাকে দেখে মানুষ খারাপ হয়েছে, সুতরাং তাকে আমি ডাবল শাস্তি দিব। ওই যে যেরকম আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে হুমকি দিলেন হযরত ওমর সেইভাবে। এই কারণে উনি সতর্ক করলেন, ফামান শাআ ফালিয়াতাকাদ্দাম ওয়া মান শাআ ফালিয়াতাআখার। সুতরাং সবাইকে বলে দিলাম যে মনে চাইলে আদর্শ হও, মনে চাইলে কে আদর্শের জায়গা থেকে পিছিয়ে পড়ো, এটা তোমাদের ব্যাপার, কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে। এই কারণে অনেকে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কেউ যদি আদর্শিক পয়েন্টে চলে আসে মানে সে তখন আর আরেকজনকে আদর্শ মানতে চায় না, এটা আরেকটা সমস্যা। মানে আদর্শিক পয়েন্টে চলে আসে, কেউ একটা দায়িত্বে আছে, তাকে যদি কেউ আসে দোষ ধরে যে আপনি এটা না করলেও পারতেন, হ্যাঁ বলে আমাকে শিখাইতে আসছে, হ্যাঁ, মানে গরম হয়ে যায়, মানে সে একটা বিশাল কিছু হয়ে গেছে। মানে একজনে পিরগিরি করে, তাকে যদি আপনি চাই বলেন যে আপনি এটা কাজ হ্যাঁ করলেন কেন, আপনি তো একজন পীর সাহেব মানুষ, হ্যাঁ আমাকে শিখতে, আমি মানুষকে আসলা করি, আসলার কাজ। হ্যাঁ, এরকম আমাদের এলাকার এক পীর সাহেবের সাথে আরেক পীর সাহেব আব্দুল মতিন ঢালকানগরী, নাম শুনছেন কেউ? হ্যাঁ, মানে কমি মাদ্রাসার, হ্যাঁ, আলেমদের পীর, একে বলে আলেমদের পীর। হ্যাঁ, তা আমাদের এলাকার একজন আছে, নাম বলবো না, আমাদের
কিছু ভাই আছে লক্ষ্মীপুরে চিনে যাবে। তো একজন পীর সাহেবের ওনার এক খলিফার সাথে আমি আসছি, ওনার কাছে নিয়ে আসছে। ওরা তিনজন খলিফা বলে যে চলেন ঢাকার দিকে আমাদের সাথে, আমাদের পীর সাহেবকে একটু দেখে এসে। আসছি ওর সাথে পীর সাহেবকে দেখতে, মানে ওদের উদ্দেশ্য যে পীর সাহেবকে আনলে যদি তাওয়াজ্জুটা দিয়ে ঠিক করে ফেলতে পারে, কারণ আমি তো আল্লাহ দিচ্ছি। এরা আবার তাওয়াজ্জুতে বিশ্বাসী। হ্যাঁ, যে হুজুরের সামনে গেলে হুজুর যদি একটু ভালো দৃষ্টি দেয় তাইলে মনের পরিবর্তন হয়ে যাবে নাকি, এটাকে তাওয়াজ্জু বলে আর কি। নিয়ে আসছে ভালো, নিয়ে আসার পরে এখন রাত্রে হুজুর ডেট দিল, কারণ ওই যে বিশেষ ব্যক্তিদের সাথে উনি রাত্রি ডেট দেন, 1:30 2টা এরকম। রাত্রে ঘুমানো হয়। তুমি ডেট দিল, তো আমরা 1:30 বাজে ওনার সামনে বুঝতে হইলাম। কথা চলতেছে অনেক দেখছি উনি আমাকে বুঝিয়ে, কারণ ওরা তো আগে নলেজ দিয়ে রাখছে, এটা আল্লাহ দিচ্ছে। যে একটু বুঝাইতে চায় আমাকে, যখন দেখি যে কোথাও বুঝাইতে গেলে কোন আয়াত হাদিসে একটু আটকে যায়, আমি একটু সহযোগিতা করে দিই। হ্যাঁ, কয় যে এই তোমরা এটা কি নিয়ে আসছে, এ তো আমার চাইতে চালাক দিই মুশকিল। তখন আমি সুযোগ পেয়ে গেছি, আমি তখন সুযোগ পেয়ে বলছি, এই যে আপনার সামনে যাকে আপনি খেলাফত দিচ্ছেন, আমি যতটুকু জানি, কারণ আমরা যখন কমি মাদ্রাসায় পড়তাম আমারও বিশ্বাস ছিল, মানে হাটাজারি মাদ্রাসার যিনি মুফতি সাহেব মাহমুদুল হক সাহেব, উনি আমার বিশ্বাস ছিল এক সময়। তো আমরা বলছি আমরাও এই লাইনে এক সময় আমাদেরও চর্চা ছিল, কিন্তু কখনো দেখি নাই কোনো ব্যক্তি খেলাফত দিতে একজন প্রকাশ্য সে হারাম কাজের সাথে জড়িত কাউকে খেলাফত দিয়েছে। কিন্তু এই যে আপনার এই খলিফা সাহেব, উনি প্রকাশ্য হারাম কবিরা গুনার সাথে জড়িত। যদি আপনি প্রমাণ চান, আমি প্রমাণ উপস্থিত করতে পারবো। এই যে আরো দুইজন আছে, দুইজনে প্রমাণ যদি আপনি বলেন। হ্যাঁ, উনি আমিও জানি, মানে কানে তো খবর যাবে না। ওই এলাকার অন্য আর ওনার খলিফা আছে না, আরো 4 জন আছে ওই এলাকার, 5 জন খলিফা লক্ষ্মীপুরে। ওনার বলে যে আমি জানি, যে জানলে আপনি খেলাফত দিলেন কেন? খেলাফত দেওয়া মানে সে আরো জনের আত্মশুদ্ধির কাজ হাতে নিয়েছে, তাইলে নিজের আত্মশুদ্ধি আগে হইতে হবে না? তাহলে সে হারাম কবিরা গুনার সাথে জড়িত, আপনি তাকে খেলাফত দিয়ে দিলেন, এটার প্রভাব তার অধীনস্থদের উপর পড়বে না? আপনি এটা উদ্র করেন। এটা অনেক আছে, খেলাফত দিয়ে তারপরে পথভ্রষ্ট হয়ে গেছে। আগের যুগে ইতিহাস আছে, আপনি সালফে আপনাদের যারা সালাফ আছে পীর বুজুর্গের ক্ষেত্রে, এরা উদ্র করে নিছে খেলাফত, যে না বাদ, এর খেলাফত ক্যান্সেল করে দিল, ঠিক না? এরকম অনেক, কিন্তু আপনি খেলাফত ক্যান্সেল করেন, ওই যে না খেলাফত দিচ্ছে যদি একটু ভালো হয়ে যায়, কথার শেষ নেই। হ্যাঁ, এসে অবস্থা আর কি। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে অনেক মানুষ আছে যারা একটা অবস্থানে চলে আসছে, তারা আর অন্যজনকে যে আদর্শ মানবে সেই চিন্তা মাথায় রাখে না। অথচ আমাদের রাসূল সবচাইতে বড় আদর্শ না আমাদের জন্য? কিন্তু ওনাকে আল্লাহ জানে কি বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। যে অন্য আম্বিয়া কেরামের কথা যখন আলোচনা করছেন কোরআনে, তারপরে আল্লাহ কি বলছেন, যে এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে, এদের হেদায়েতের অনুসরণ আপনাকেও করতে হবে। উনি তো সৈয়দুল রাসূল নাকি, সৈয়দুল আম্বিয়া না উনি? তাইলে ওনাকে কেন অন্য নবীদের আদর্শ ফলো করতে হবে? তাইলে আপনি যেই পর্যায়ে থাকুন না কেন, আপনাকে আপনার উপরের যে আছে তাকে ফলো করতে হবে আদর্শিক ক্ষেত্রে। হইতে পারে আপনার আদর্শিক কোনো জায়গায় ভুল আছে, সুতরাং আপনাকে অবশ্যই সেটা খেয়াল করতে হবে, আরেকজনকে অনুসরণ করতে হবে। এরকম ভাবে অন্য আয়াতের মধ্যেও আল্লাহ জাল্লাহু বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যা আপনি ধৈর্য ধারণ করুন যেইভাবে দৃঢ়তা রাসূলরা ধৈর্য ধারণ করেছে 5 জন রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মুসা, ঈসা, যারা আর আপনি ছাড়া আরো 4 জন উলুল আজম, তাদের মতো আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। তাইলে কেন উনি তো সাইয়্যিদুল আম্বিয়া, তারপরেও কেন আরেকজনের অনুসরণ করার জন্য বলা হচ্ছে? সুতরাং আমি যে পয়েন্টে থাকি না কেন, আমার চাইতে যে আদর্শের উপর বেশি আপনার উঠে এসেছে তাকে আমাকে অনুসরণ করতে হবে, তাইলে আমি অনুপ্রাণিত হব। আমি কেন শুধু নিজে দায়িত্বশীল আছে দেখি, নিচের মানুষের দোষ দেখি তো আমাকে ভালো মনে হবে যে আমি সবার চাইতে ভালো তুলনামূলক, তাহলে তো আমার স্ট্র্যাটেজি দিতে হবে না, বরং আমি আবার আমার চাইতে যে বেশি অগ্রসর তাকে আমি অনুসরণ করি, তাইলে আমার অগ্রগতি উন্নতি হবে নাকি? দুনিয়ার ক্ষেত্রেও তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে তাকাইতে না বলছেন, কিন্তু দ্বীনের ক্ষেত্রে উপরের দিকে তাকাইতে বলছেন নাকি? দুনিয়ার ক্ষেত্রে বলছেন লা তানজুরু ইলা মান আ'লা মিনকুম, যে তোমরা কখনো দুনিয়ার ক্ষেত্রে তোমার চাইতে উপরের দিকে, যে তোমার চাইতে বড় ধনীর দিকে তাকাইবে।
হ্যাঁ, বরং নিচের মানুষের দিকে তাকাও, তাইলে আল্লাহ শুকরিয়া আসবে। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এটার উল্টা, যে ধর্মীয় ক্ষেত্রে তোমার চাইতে যে বেশি ধর্মকর্ম পালন করে তার দিকে তাকাও, তাইলে অনুপ্রাণিত হবে। কিন্তু যদি তুমি তোমার নিচের দিকে তাকাও, যেগুলোতে নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়ি, কি এগুলো তো আপনার ঠিক মতো চেহারাও ডাকে না, আমার স্ত্রী তো কমপক্ষে চেহারা ডাকে নাকি, আর অন্যগুলো না দেখলেও, তাইলে তো আসলে হবে না। হ্যাঁ, বরং উপরের সাথে আপনাকে তুলনা করতে হবে যে আরো উপরে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমাদের আলোচনা চলছিল উত্তম আদর্শ নিয়ে। একজন যারা দায়িত্বশীল থাকে তাদের আমলের প্রভাব অধীনস্থদের উপর পড়ে, এমনকি শুধু সরাসরি যারা তারা না, অনেক পরেও পড়ে। সূরা কাহফের মধ্যে আপনার ওই যে মুসা ইসলামের সাথে খাদিরের সাথে যে আপনার কথোপকথন হইতেছিল না, তুই যে এক জায়গায় যে দেখছে দেয়াল একটা কাত হয়ে যাচ্ছে, উনি সোজা করে দিলেন, ওই এলাকার মানুষ আপ্যায়ন করলো না, তারপর উনি ভেটে দিলেন, ঠিক না? পরে তো বললেন যে এই গেটের নিচে তো দুজনে 3 বাচ্চার সম্পদ আছে, এগুলো যদি দেয়াল পড়ে গেলে তো মানুষে নিয়ে যাবে, ঠিক না? এই ক্ষেত্রে কি বলছে আল্লাহ, ওয়া কানা আবুহুমা সালিহা, যে এদের সম্পদ কেন আল্লাহ রক্ষা করছেন, কারণ এদের মাতা পিতা নেককার ছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তাদের সরাসরি মাতা পিতা নেককার ছিল না, সপ্তম পুরুষ নেককার ছিল, মানে সপ্তম পুরুষ তাদের অত্যধিক নেককার মানুষ ছিল, তার প্রভাব কিন্তু এদের উপর পড়ছে। তাইলে আমি আপনি যদি নেককার হই, তাইলে অবশ্যই এটার প্রভাব সন্তানের উপর পড়বে, টেনশন করতে হবে না। এর চাইতে এই ব্যাপারে আরো সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন আল্লাহ জাল্লাহু আল্লাহ জাল্লাহু বলেন, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়া লিয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ জাল্লাহু বলেন, যারা নিজের সন্তানকে দুর্বল ছোট বাচ্চা রেখে গেলে এরা নষ্ট হয়ে যাবে ভয় পায়। এরকম অনেকে ভয় পায় না, যারা বার্ধক্যে পৌঁছে গেছে কিন্তু ছোট বাচ্চা কাচ্চা আছে, এখনো বালক হয় নাই, নিজেকে চালাইতে পারবে না, তখন ওসিয়ত করে যায় বড়দেরকে যে তোর ভাইদের দিকে তাকাবি, ছোট ভাইদের, হ্যাঁ, ওসিয়ত করে যায়, কারণ তার আশঙ্কা বোধ করে যে হয়তো বা আমার বৃত্তের নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, যারা নিজের সন্তান এরকম ছোটখাটো রেখে গেছে, হ্যাঁ, তাদের উপর আশঙ্কা করে যে নষ্ট হয়ে যাবে, তাইলে তার একটা কাজ করতে হবে, ফালিয়াত্তাকুল্লাহ ওয়া লিয়াকুলু কওলান সাদীদা। তাইলে যদি আশঙ্কা বোধ করে, তাইলে সে কি নিজে মুত্তাকি হয়ে যেতে হবে, নিয়ে আল্লাহকে ভয় করতে হবে, তাইলে এটার প্রভাব পড়বে তার সন্তানের উপর। তার তাকওয়ার কারণে আমি তার সন্তানকে রক্ষা করব, তাইলে তাকে কি করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে এবং সত্য কথা বলতে হবে। হ্যাঁ, তাইলে এটার প্রভাব পরবর্তী প্রজন্মে পড়বে। আপনি মরে গেলেও আপনার সন্তানকে আল্লাহ সঠিক লাইনে রাখবেন, এটা হচ্ছে মানে সুন্দর কথা। এই কারণে সালফে সালেহিনদের অনেকে আছে নিজের সন্তানকে নিয়ে বিরক্ত হয়, কিন্তু না, বিরক্ত হওয়ার কিছু নেই, বরং সালফে সালেহিনদের একজন বলছিলেন, ইন্না মিনাদ দুনুবি মা লা ইউকাফিরুহা ইল্লাল হাম্মু বিল আওলাদ। বলতেছে আল্লাহ শানু নিজের সন্তানদের ব্যাপারে আশঙ্কা বোধের কারণে অনেক গুনাহ মাফ করে দেন, এটা রাসূলের কথা। রাসূল কি বলছেন? বলছে, মানুষ থেকে এ বিষয়ে মিনাল বানাত ফাসাবরা আলাইহিন্না কুননা লাহু হিজাবা মিনান নার। রাসূল বলেন, কারোর যদি কোনো মেয়ে সন্তান থাকে, যদি মেয়ে সন্তান লালন পালন করতে গিয়ে তার কষ্ট হয়, ধৈর্য ধরে তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে যদি বড় করতে পারে, যখন সে অন্য দিনদার চরিত্রবানের হাতে উঠিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়, তাইলে এরা পরকালে কিয়ামত দিবসে জাহান্নামে মুক্তির কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তাই নিজের সন্তানের জন্য আমরা যে শ্রম দিব, এটা তো নিজের পরকালের উন্নতির জন্য, যে তারা কি আমার জাহান্নাম থেকে মুক্তির কি কারণ হবে। সুতরাং ধৈর্য ধরতেই হবে। এটা নিয়ে লম্বা কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অনেকগুলো গাইডলাইন দিয়ে গেছেন, অনেকগুলো, আজকে বলে শেষ করা যাবে না। তার মধ্যে দুই একটা বলার চেষ্টা করছি, যে নিজের সন্তান লালন পালনের ক্ষেত্রে কিছু সূত্র আছে। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার নিজের অধীনস্থ যারা আছে এদেরকে সুন্দরভাবে গ্রহণ করতে হবে। একজন সন্তান মানে সে উল্টা করতেছে,
মানে সে আপনার কাছে আসলে হুট করে লাঠি নিয়ে বসে থাকবেন না যে আসলেই একটা লাগাই দেবে ডুবের সাথে সাথে, না, তাকে সুন্দরভাবে ইস্তেকবাল করার সে অভ্যাস থাকতে হবে, তাইলে না সে আপনি না জানার মতো ভান ধরে তার সাথে সুন্দর কথা বললেন, আসলো বসলো, হ্যাঁ, তারপর সব কিছুর পরে খানা দানা খাইয়ে যখন একটু ঠান্ডা হইলো তারপরে আপনি এবার কথা বললেন যে এই যে আমার কাছে এরকম কথা আসছে, এরকম কাণ্ড করলে এটা কি করা উচিত ছিল, হ্যাঁ, এটাতে যে আমাদের সম্মানের হানি হলো, ঠিক না? তাহলে যে গ্রহণ করার যে মেজাজ, আর যদি লাঠি নিয়ে বসে থাকেন ডুবের সাথে সাথে একটা লাগাই দেখেন, তাহলে তো এটা তো অভ্যস্ত হয়ে যাবে যে অপরাধ করলে ঢুকলে লাঠি খাওয়ার জন্য রেডি, মানুষ আগে থেকে রেডি হয়ে যাবে। ওই যে আমি একটা ছাত্র পড়েছিলাম এক সময়, তো ওর একদিন বারবার পড়া পারে না, তো লাঠি নিচে মারার জন্য বলেন যে কয় যে হুজুর লাঠি নিলে কাজ হবে না। আমি ছোট থেকেই কিন্তু মায়ের খেয়ে খেয়ে অভ্যস্ত, আমার এই শরীরটা লোহার মতো হয়ে গেছে। এবার আপনি যদি 15-20টাও জোরে জোরে আঘাত করেন, এটা আমার কিছু আসা যায় না, এটা আমি ছোট থেকে অভ্যস্ত কিন্তু এই ব্যাপারে। তাহলে তো এরকম যদি সে মনে করে যে একটা বেত লাগাই দিবে ঢুকলে, আগের থেকে মানসিক প্রস্তুতি নিয়ে আসবে এবং সেইটার উপর অভ্যস্ত হয়ে যাবে, এরপরে বলবে যে হের তো রাগ মিটে যাবে, আর টেনশন নেই, এবার আর শুদ্ধ হওয়ার কোনো মানসিকতা তার থাকবে না। আপনার নিজের অধীনস্থকে সুন্দরভাবে ইস্তেকবাল করার সে মানসিকতা থাকতে হবে। এই কারণে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের কাছে আসলো এবং বলল জিতু আতলুবুল ইলম, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আপনার কাছে আসছি কিছু জ্ঞান আহরণের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুন্দরভাবে গ্রহণ করলেন, বললেন মারহাবা মারহাবান বিতালিবিল ইলম, বলে যে মারহাবা, একজন ভালো ছাত্র পাইল যে শিখতে আসছে নাকি, মানে তাকে সুন্দরভাবে গ্রহণ করলো আর কি, সুন্দরভাবে এইভাবে আপনার গ্রহণ করতে হয়। এবং বলছেন ইন্না তালিবুল ইলম তাহুফুল মালাইকা, আরো উৎসাহিত করলেন যে যারা সত্যিকার দ্বীনি ইলমের আহরণকারী হয়ে থাকে ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে, উৎসাহিত করলেন। ওয়াদ আব্দুল কাইস একটা গোত্র, সেই গোত্র থেকে একটা প্রতিনিধি দল আসছে, সাথে সাথে উনি গ্রহণ করলেন কিভাবে, বললেন মারহাবান বিল কওমি গায়রা খাজায়া ওয়ালা নাদামা, বলে যে ওই বংশকে ধন্যবাদ, মারহাবা, যে তারা এমন যে তাদের কোনো কি নাই, হ্যাঁ, লজ্জার কোনো বিষয় নাই, হ্যাঁ, লাঞ্ছিত হওয়ার কোনো বিষয় নেই। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে উৎসাহিত করা। কেউ যদি কোনো কাজ করে, তখন ভালো কাজ করলে তাকে উৎসাহিত করতে হবে যেন এই কাজটা আরো বারবার করে। কারণ আপনি যদি একটা ভালো কাজ করে উৎসাহিত করেন, তখন এই কাজের প্রতি ভালোবাসা জন্মেবে, যে না আমাকে ধন্যবাদ জানিয়েছে বা খুশি হয়েছে, আমার শিক্ষক খুশি হয়েছে, সুতরাং এই কাজ বেশি করলে আরো খুশি হবে বেচারা, ঠিক না? তো এরকম একটা প্রশংসা করতে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে প্রশ্ন করলেন যে মান আসআদুন নাস বিশফাআতিহি ইয়া রাসূলুল্লাহ, যে সবচেয়ে বেশি কিয়ামতের দিবসে মানে আপনার সুপারিশ পেয়ে কে ধন্য হবে, আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞাসা করলেন আর কি। রাসূল কি বললেন, লাকাদ যানানতু ইয়া আবু হুরায়রা আল্লাহ ইয়াসআলুনি আন হাযাল হাদিস আহাদুন আউয়াল মিনকা, বলে যে বুঝতে পারছি, বলে যে আবু হুরায়রা আমার ধারণা ঠিক হয়েছে যে আমি ধারণা করছিলাম যে এই ব্যাপারে তোমার আগে কেউ প্রশ্ন করতে পারবে না, কারণ তুমি সবসময় জ্ঞান আহরণের জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকো, সুতরাং আমি আগে থেকে জানি যে এরকম প্রশ্ন প্রথম তোমার মুখ থেকে বাইরে যাবে। তাহলে উৎসাহিত করা আবু হুরায়রা যেন আরো বেশি উৎসাহিত হয়, জ্ঞান আহরণের জন্য আরো বেশি উৎসাহিত হয়, এই জন্য তাহলে উৎসাহিত করার নীতি অবলম্বন করতে হবে। বলছে লাম্মা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি সর্বদা দেখতেছি তুমি হাদিস শিখার ক্ষেত্রে অগ্রসর। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি নিজের অবস্থান টিকিয়ে রেখে, নিজের সম্মানকে ভারিক্কিবোধকে টিকিয়ে রেখে মিশার চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় যারা চিনতেন না, তখন আসে বলছে আইনা মুহাম্মদ, রাসূল অথচ আসেন মসজিদে, জিজ্ঞাসা করতেন মুহাম্মদ কোথায়। কারণ এইভাবে সাহাবীদের সাথে বসতেন যে পার্থক্য করা মুশকিল হয়ে যায় যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে মানে সাদা সিধে জীবন যাপন করছেন, কিন্তু নিজের কি ভারিক্কিভাব টিকিয়ে রাখেন নাই নাকি রাখেন না, নিজের অবস্থান রিসালাতের অবস্থানকে টিকিয়ে রেখে মানুষের সাথে মিশেছেন। কিন্তু অনেকে আছে নিজের অধীনের সাথে মিশতে গিয়ে নিজের মানে অবস্থানে হারাই ফেলছে, মানে কেউ তার কার পাত্তা দেয় না, কারণ এমন ভাবে মিশতে গেছে যে নিজের অস্তিত্ব হারাই গেছে।
অনেকে নিজে মাতা পিতা আদর্শের জায়গা সন্তানের সাথে এমন ভাবে মিশছে বন্ধুর মতো হয়ে গেছে, এবার আর কাজ করে না তার আদেশ নিষেধ, তো বন্ধু হয়ে গেছে। অনেকে আবার গর্ববোধ করে আমার সন্তান আমার বন্ধুর মতো। মানে একবারে এত মিশে গেলে তো হবে না, নিজের অবস্থান লাগবে। কখনো যদি সে বন্ধু ভেবে আপনার সাথে অসদাচরণ করে বসে, বেয়াদবি করে বসে, তখন আপনার আবার কি হুঙ্কার আসতে হবে যে না, এটা রং হয়েছে, আমি তোমার পিতা, আমার একটা অবস্থান আছে, ঠিক না? সুতরাং তোমাকে আদব রক্ষা করে চলতে হবে, ঠিক না? একজন শিক্ষক ছাত্রের সাথে যত মিশুক, কিন্তু তার যে শিক্ষকের যে ওয়েট আছে সেটা বজায় রাখতে হবে, অবস্থান টিকিয়ে রাখে তারপরে মিশতে হবে। সুতরাং এই কাজ আমাদের করা উচিত। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আসলো গ্রাম্য, সে যখন রাসূলের কাছে আসছে কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু আসার পরে কাঁদতেছে, মানে রাসূলের সামনে কাঁদতেছে, মানে রাসূলের সামনে চলে আসছে, আগে আসে নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একটু হালকা করানোর জন্য বলছিল, হাউবিন আলাইক, বলে যে তুমি থামো, তোমার এত ভয় পাওয়ার কি আছে? ফাইন্নী লাস্তু বিমালিক, বলে যে আমি তো কোনো বড় রাষ্ট্রপতি না যে আমার সামনে আসলে তোমাকে কাঁদতে হবে, না, আমি তো এরকম না। ইন্নামা আনা ইবনু ইমরাআতিন তাকুলুল খাদিদ, বলছে আমি তো ওই মহিলার ছেলে, যে মহিলা এরকম রুটি টুকরা টুকরা করে ভিজিয়ে তারপরে খাইতো, আমি সাধারণ ঘরের ছেলে, তো আমাকে দেখি তোমার এত কাঁপার কি আছে? মানে ভয় দূর করে দিলেন। কিন্তু তাই বলে রেসালাতের অবস্থান তো আসি। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম যারা, আবু বকর, ওমর, ওসমান যারা ছিল, রাসূলকে সবসময় প্রশ্ন করতো না, এরা অপেক্ষায় থাকতো যে গ্রাম্য কোনো লোক এসে প্রশ্ন করুক, তাই না? আমরা উত্তরটা জানি ফেললাম, মানে তাদের রাসূলের